হ্যাবিচুয়াল ট্রুথ সম্পর্কে আগের পর্বে আইডিয়া দিয়েছি। এখন ইটারনাল ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথ যদি থাকে সেন্টেন্স, সেক্ষেত্রেও কিন্তু মনে রাখতে হবে রিপোর্টেড স্পিচের পরিবর্তন হয় না। একটা এক্সাম্পল নিয়েছি, দেখো, দ্য টিচার সেড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই উৎকৃষ্ট উপায়। এটা চিরন্তন সত্য, চিরকালই। দ্য টিচার কমা কোটেশন উঠে গিয়ে সেড দ্যাট, দ্য টিচার সেড দ্যাট, কমা কোটেশনের পরিবর্তে দ্যাট ব্যবহার হয়েছে। এটার আর কোনো পরিবর্তন হয়নি। দেখো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। নেক্সট এক্সাম্পল লক্ষ্য করো, হি সেড টু দ্য বয় দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী হয় গোল। এখানে কিন্তু রিপোর্টেড স্পিচের পরিবর্তন হবে না, আমি সে কথা উল্লেখ করেছি। স্পিকার, রিপোর্টিং ভার্ব, এগুলোর পরিবর্তন নর্মাল অ্যাসার্টিভ সেন্টেন্সে যেমন হয়ে থাকে তেমনই হয়। হি সেড টু দ্য বয়, এখানে হি টোল্ড দ্য বয় হলো, টু উঠে গেল, কমা কোটেশন উঠে দ্যাট ব্যবহার হলো। এরপরে রিপোর্টেড স্পিচের আর কোনো পরিবর্তন হয়নি। দ্য আর্থ ইজ রাউন্ড। নেক্সট, আই সেড ম্যান ইজ মর্টাল, মানুষ হয় মরণশীল। আই সেড দ্যাট ম্যান ইজ মর্টাল। সুতরাং মনে রাখতে হবে রিপোর্টেড স্পিচের পরিবর্তন হবে না। হ্যাবিচুয়াল ট্রুথেও রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয় না, পার্সন পরিবর্তন হতে পারে, কিন্তু ইটারনাল বা ইউনিভার্সাল ট্রুথ যেগুলো, সেগুলোতে বাক্যটা অপরিবর্তিত রেখে পরিবর্তন করতে হয়। নেক্সট আমরা অন্যরকম অন্য টেন্সে যাব। সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের 2 নাম্বার নিয়মে আসছি। 1 নাম্বার নিয়মে বলা হয়েছিল সাবজেক্টের পর মূল ভার্বটি যদি প্রেজেন্টে থাকে তাহলে মূল ভার্বের পাস্টের রূপ হয়ে থাকে। এখন 2 নাম্বার নিয়মে বলছি, যদি সাবজেক্টের পরে দেখো অ্যাম অথবা ইজ অথবা আর আছে, সেক্ষেত্রে ডাইরেক্ট স্পিচে অ্যাম ইজ আর থাকলে ইনডাইরেক্ট স্পিচে ওয়াজ বা ওয়্যার হবে। হি, সি এবং আই এরপর ওয়াজ হবে, এছাড়া এক বচনে ওয়াজ হবে। ইউ, উই, দে এছাড়া বহু বচনের পর ওয়্যার ব্যবহার হবে। একটা এক্সাম্পল নিয়েছি, দেখো, হি সেড আই অ্যাম এ স্টুডেন্ট। তাহলে এখানে আই হচ্ছে যে বলছে সে বলল, তাহলে আই মানে যে বলেছে সে। কি অ্যান্সার হলো? হি সেড দ্যাট। তাহলে আয়ের পরিবর্তে পার্সন পরিবর্তন হয়ে হি হলো, অ্যাম থেকে ওয়াজ হলো। অ্যাম ইজ আর থাকলে এভাবে ওয়াজ বা ওয়্যার হবে। হি ওয়াজ এ স্টুডেন্ট। দেখো, দ্য বয় সেড উই আর প্লেয়িং নাও, ছেলেরা বলল আমরা এখন খেলছি। তাহলে আমরা বলতে বালকেরা, যারা বলেছে তারা, আর আছে। এবার অ্যান্সারটা লক্ষ্য করো, দ্য বয়েজ সেড দ্যাট, কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট ব্যবহার হলো। উই থেকে বালকেরা বলল আমরা খেলছি। আমি যখন বালকদের কথাটা বলবো তখন বলবো বালকরা বলছিল যে তারা খেলছিল। সুতরাং উই থেকে দেতে পরিবর্তন হয়েছে, আর থেকে ওয়্যার, দের পর ওয়্যার বসে, দে আর প্লেয়িং, এবং শব্দ পরিবর্তন নাও থাকলে দেন হয়। অতএব অ্যান্সার হচ্ছে দ্য বয়েজ সেড দ্যাট দে ওয়্যার প্লেয়িং দেন। মাই মাদার সেড টু মি আই অ্যাম ওয়েটিং হিয়ার। মাই মাদার টোল্ড মি দ্যাট সি ওয়াজ ওয়েটিং দেয়ার। শব্দ পরিবর্তন, হেয়ার থাকলে দেয়ার হয়, অ্যামের পরিবর্তে সি এর পর ওয়াজ হয়েছে, লক্ষ্য করো। ইউ সেড টু মি ইউ আর রং, তুমি আমাকে বললে তুমি ভুল। এখানে ইউ অর্থাৎ আমাকে বলেছে, তাহলে ইউ হলাম আমি। সুতরাং অ্যান্সার কি হচ্ছে? ইউ টোল্ড মি দ্যাট আই ওয়াজ রং। আরও এক্সাম্পল নিয়ে আসবো, নাবাচক বাক্য দেখাবো। সুতরাং সমস্তটা লক্ষ্য করো যারা শিখতে আগ্রহী।